नमस्कार बंधुरा आमी दिया तोमरा आज के आमार पुरीर ब्लग देखते चलेछो। आमरा पुरी जावार जोन्नो शालिमार थेके ट्रेन धरेछिलाम सन्ध्येबेला। आमरा परेर दिन भोरबेला पौঁছে যাই। ए देखो आमरा भोरबेला जखन पौঁছাই तखन तो आमादेर होटेलेर चेकिंगेर टाइम हयनि, ताई आमरा सी बीचेई एकटु समय काटाচ্ছিলাম। आमी तो आबार समुद्र देखले चुप करे बसतेई पारि ना, ताई एकटु चारिदिकटा घुरे निচ্ছিলাম আর সাথে সানরাইজের ওয়েট করছিলাম। সমুদ্রের পাড়ে সানরাইজটা এত সুন্দর লাগে না, তাই আমরা ওইটার জন্যই ওয়েট করছিলাম। তারপর চেক ইন করেই আমরা সাথে সাথে রেডি হয়ে চলে এসেছি। সমুদ্র বলে কথা, স্নান না করলে হয়? এই তো ফুল ফ্যামিলি একদম স্নান করতে রেডি আমরা। এরপর ঘড়ির কাঁটায় যখন বিকেল 4টে, তখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরে পৌঁছে দেখি মন্দিরের ধ্বজা পাল্টানো হচ্ছে। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, তাই সেদিন আমরা এটা সময় মতন গিয়ে দেখতে পেরেছিলাম। জগন্নাথ দেবের দর্শনের পর আমরা এই মহাদেবের মন্দিরটায় গেছিলাম। দেখো মহাদেবটা কত বড়, আর মহাদেবের মন্দিরে আবার নন্দী মহারাজ থাকবে না, নন্দী মহারাজটাও দেখো কত বিশাল আকৃতির। আর মন্দিরের ভিতরেই ছিল এই রাবণের মুখটা, এর ভিতরেই ছিল নানান জায়গার জ্যোতির্লিঙ্গের মূর্তি। দেখো কত ধরনের শিব রয়েছে এখানে। হর হর মহাদেব। তারপরেই আমরা চলে গেছিলাম গুপ্ত বৃন্দাবন, ওখানেই জগন্নাথ দেবটা ছিল। তারপর ছিল এই বড় বজরংবলীটা, সাথে ছিল এই বড় মহাপ্রভুটাও। আর একটা মহাপ্রভু আছে, কি সুন্দর জানো না, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, তারও চোখ দিয়ে জল বেরাচ্ছিল আর বলছিল হরে কৃষ্ণ। দ্বিতীয় দিন সকালে গাড়ি বুক করে আমরাও চলে গেছিলাম কর্ণাটক সূর্য মন্দির। চোখের সামনে যেন ইতিহাস ভাসছে। এই ঐতিহাসিক চাকার সামনে দাঁড়িয়ে আমিও একটা ছোট করে ছবি তুলে নিলাম। কেমন লাগছে বলো। এরই সাথে ধবলগিরি মন্দিরেও গেছিলাম আমরা। দেখো এখানে বলে কলিঙ্গর যুদ্ধ হয়েছিল। এই যে ওই ব্রিজটা দেখছো বন্ধুরা, বলে ওইখানেই আসল কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল। কম বেশি ইতিহাস তো আমরা সবাই জানি, আর এটাও জানি সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তখনই তিনি এই ধবলগিরি মন্দিরটি স্থাপন করে, এবং এর মধ্যেই 4 ধরনের মুদ্রা বিশিষ্ট এই 4টি বৌদ্ধদেবের মূর্তিও ছিল। এরপর আমরা লিঙ্গরাজের মন্দিরেও গেছিলাম, কিন্তু এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই দূর থেকেই এই একটা ছবি তুলেছিলাম। তারপর চলে গেছিলাম নন্দনকাননে। এই দেখো এটা নাকি সবথেকে বড় বাঘ ছিল জুয়ের, আর এইটা রয়্যাল বেঙ্গল টাইগার। আর এরপরেই রয়েছে এই মহাশয়, এনার নাকি আবার গিনিস বুকে রেকর্ড রয়েছে এনার গায়ের সুন্দর রঙের জন্য। লেজটা দোলাচ্ছে দেখো না, আর এনার গায়ের রং দেখো পুরো সাদা, পুরো বিড়ালের মতন। এনাকে দেখে বেরানোর পর আমরা এই জলহস্তিটাকে দেখতে পাই। দেখো না রোদ্দুর খেতে বেরিয়েছিল, ইনিও রোদ সেঁকতে এসেছিল। আসলে জলের ভিতর ঠান্ডা থাকে তো, তাই বাইরে রোদ সেঁকতে আসে এনারা। আমরা নন্দনকাননের সাফারিতেও গেছিলাম, কিন্তু এই হরিণ ভাল্লুক ছাড়া কিচ্ছু দেখতে পাইনি। হ্যাঁ, 2টো সিংহ মামা দেখেছিলাম। ওনারা তো আবার আমাদের বাসের সাথে সাথে যাচ্ছিল আমাদের গেট অবধি ড্রপ করতে। আজকের মতন এতটাই। টাটা বন্ধুরা, ভালো থেকো।